লাইন চিপ পকেটে কন্ডম নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় এবং মেয়েদেরকে বলে তোমরা এগুলো ইউজ করবা, তোমাদের কোনো সমস্যা হলে আমার কাছে আসবা, আমাকে প্রশ্ন করবা। এই হয়রানিগুলো করে পিএম লাইন চিপ সুপারভাইজার। যখন মেয়েরা ওয়াশরুমে যায় তখন মেয়েরা কতক্ষণ ওয়াশরুমে যায় এইটাও লাইন চিপ বা সুপারভাইজার তারা ফলো করে এবং মেয়েরা যখন ওয়াশরুম থেকে বাইরে আসে তাদেরকে প্রশ্ন করে তোমরা এতক্ষণ ওয়াশরুমে কি করছো, তোমাদের কি হয়েছে, তোমাদের পার্সোনাল যে সমস্যাগুলো আছে মেয়েদের ওইগুলো উল্লেখ করে করে মেয়েদেরকে অপমান করে। ইভেন লাইন চিপ পকেটে কন্ডম নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় এবং মেয়েদেরকে বলে তোমরা এগুলো ইউজ করবা, তোমাদের কোনো সমস্যা হলে আমার কাছে আসবা, আমাকে প্রশ্ন করবা। এভাবে মেয়েদেরকে যৌন হয়রানি করা হয় লুসাকা গ্রুপে। হ্যাঁ, অবশ্যই মালিক পক্ষ জড়িত আছে, পিএম আছে, লাইন চিপ সুপারভাইজার, এরা তো সব ম্যানেজমেন্টের লোক। যখন এরা মালিক পক্ষের কাছে বিচার দিছে যে আমাদের হচ্ছে এইভাবে যৌন হয়রানি করা হয়, তখন এদেরকে বরখাস্ত করে দিছে। তারা কিন্তু ম্যানেজমেন্টকে বরখাস্ত করে নাই, তারা আরো বলছে যে আমার ম্যানেজমেন্ট থাকবে, আমার শ্রমিক লাগবে না। লুসাকা গ্রুপের দুইটা ফ্যাক্টরি ব্যাকনিট ও তাম্মাম, এই দুইটা ফ্যাক্টরি থেকে এই শ্রমিকদের উপর প্রচুর পরিমাণে যৌন হয়রানি করা হয়। এই যৌন হয়রানি নিরসন করার জন্য আমরা এখানে বসছি। লুসাকা গ্রুপের পিএম থেকে শুরু করে লাইন চিপ সুপারভাইজার যারা আছে, যারা সাধারণভাবে কাজ করে, তাদের ওড়না ধরে টান দেয়। আমাদের এই যে যৌন হয়রানি করাইতেছে, আমরা আজকে প্রতিবাদ করছি, দেখে অন্যায় প্রতিবাদ করছি, এই জন্য আমাদের এই জায়গায় নিয়ে আসছে। আমরা 1.5 মাস হলো ঘুরতেছি, কোনো সমাধান পাইতেছি না, আমাদের কোনো ফয়সালা করতেছে না মালিক চাইতেছে যে আমার ম্যানেজমেন্ট থাকবে কিন্তু আমার ওরকার থাকবে না। কিন্তু আমার তরফ থেকে আমার একটাই আবেদন যে আমি আমার মালিকের বিচার চাই, এমনকি যে ম্যানেজমেন্টের জন্য আমরা এই জায়গায় আসছি তাদেরও বিচার চাই। আমি একটা গর্ভবতী মহিলা, আমার সাথে কিভাবে অন্যায় করলো, আমি এটা শাস্তি চাই আমার মালিকের, এমন আমার ম্যানেজমেন্টের মালিকের। আমরা জানাইছি, মালিক কোনো আমাদের সমাধান দেয় না, এমনকি কোনো একটা কথাও বলে নাই। বলছে একটা কথাই বলছে যে আমরা আমাদের ম্যানেজমেন্টের চাই কিন্তু ওয়ার্কারকে চাই না। ওই আমার কিছু বলার নেই, এই কথা বলে। তা আমরা বলছি যদি আমাদের কোম্পানিতে না রাখেন, আমাদের দেওনা পাওনা দিয়ে আমাদের বিদায় দেন, তো উনি এটাও রাজি হয় না। আমরা 1.5 মাস হলো বাসায় বসে আসছি, আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের কাছে একটাই আবেদন, আমাদের মালিক দেখাই। আমাদের লুসাকা গ্রুপে বেতনের সমস্যা, বেতনে দেয় না, তারপরে আমাকে নির্যাতন করে, 1-2 মাস ধরে হয়রানি করে আমাকে ঘোরাঘুরি করে, কোম্পানি চাকরি দেয় না, বিভিন্ন ধরনের হয়রানি করে, অনেক নির্যাতন করে, মেয়েদের প্রতি অনেক টর্চার করে, অনেক হয়রানি করে, হেল্পার করে গা হাত দেয়, উন্নতুল্লাহ হাত দেয়, এটা করে সেটা করে, অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, অনেক নারী নির্যাতন সম্মান করে, অনেক কিছুই বলা যায়, কিন্তু আমাদের কোনো সমাধান পাই না। কিন্তু আমাদের প্রতিবাদে তারা উজ্জ্বল করে না, আমাদের কোনো প্রতিবাদ কোনো উজ্জ্বল করে না, তারপরে খুব হয়রানি করতেছে। আমরা পরে রাস্তা নামছে আমাদের 1 মাস ধরে, তারপরে কোনো কিছু হয় না, অনেক হয়রানি করতেছে আমাদের 1 মাস ধরে, অনেক নির্যাতন করতেছে অনেক পর্যন্ত। আমাদের আপনারা চাইছে আমরা হয়রানি, কিন্তু আমরা হইতে দেয় না আমাদের, কিন্তু এরা জানে সব কিছু, তারপরে আমাদের সে হয়রানি করতেছে, আমাদের চাকরিও দেয় না, বা আমাদের রাস্তায় ঘুরাই দিচ্ছে। আমাকে ফ্যামিলি নাই, আমাকে সংসার নাই, আমাকে সব আছে, আমরা কত কষ্ট করে চলি, আমাকে তারা রিয়াকশন দেওয়া নাই, আমরা কোনো বিচার পাই নাই। আজকে 1 মাস 5 দিন, তারপরে আমাকে বিচার পাই নাই।